আদর্শ আদর্শ টিভি হৃদয়ে হৃদয়ে কথা কথা বলে। ঈদের দিনের 13টি সুন্নত আমরা কেউ মিস করব না। এই সুন্নতগুলো বছরে একবার আদায় করার সুযোগ আছে। এই যে রমাদান শেষ, ঈদুল ফিতর আসতেছে, ঈদের দিনে আপনি কি করবেন 13টা সুন্নত কিন্তু রাসূলের হাদিস থেকে আমি আপনাদেরকে বলছি। একটা সুন্নত যেন না ছুটে যায়। এক নম্বরে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা সুন্নাহ। আপনি ঈদের দিনেই ফজর পড়লেন না, ঈদের নামাজ পড়ে কি করবেন? দিনটাই শুরু করছেন কলস ভেঙে। আপনি এক নম্বরে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, ফজরটা অবশ্যই জামাতে পড়বেন। 2 নম্বরে মেসওয়াক করা সুন্নাহ। একটা মেসওয়াক কিনতে কয় টাকা লাগে ভাই? আপনি 500-600 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে জুতা কিনবেন, পাঞ্জাবি কিনবেন, 20-30 টাকা একটা মেসওয়াক কিনতে পারবেন না। 3 নম্বরে গোসল করা। ঈদের দিন, ঈদের সকাল সকাল ভোরে হলো। আমরা দেখছি শীতকালে যখন ঈদ ছিল, এখন তো আপনার শীতকালে ঈদ আসতেছে, প্রচন্ড ঠান্ডায় মানুষ গোসল করেছে। ঈদের দিন গোসল করা। 4 নম্বরে ঈদের দিন আপনার সাজসজ্জা করা সুন্নাহ। 5 নম্বরে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরা। আপনার যতটুকু সামর্থ্য আছে এই অনুযায়ী উত্তম পোশাক পরা 5 নম্বরে। 6 নম্বরে সুগন্ধি লাগানো। ঈদের দিন, এই ঈদুল ফিতরের দিনে বা ঈদুল আজহা যাওয়ার আগে কি গায়ে সুগন্ধি লাগানো সুন্নাহ। একটু ভালো আতর লাগাবেন, আবার ক্যাটকেটে মেজমেটে এমন আতর লাগাবেন না যে মানুষের নাকের অবস্থা খারাপ হয়ে যায়। লোকাল লো কোয়ালিটি না, ভালো মানে এটা ঠান্ডা আতর লাগাবেন। 7 নম্বরে ঈদগাহে যাওয়ার আগে আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন। ঈদগাহে যাওয়ার আগে এই রোজার ঈদে সাদাকাতুল ফিতর আদায় না করলে কিন্তু এটা আদায় হয় না। সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন। 8 নম্বরে রোজার ঈদে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টান্ন খাওয়া সুন্নাহ। রাসূল খেজুর খেতেন। ঈদের জামাতে যাওয়ার আগে কি মিষ্টান্ন খেয়ে যাবেন, এটা খাওয়া সুন্নাহ। আর খেজুর না থাকলে যে কোনো চিনি মধু খেয়ে নেবেন, সুন্নাহ। 9 নম্বরে ঈদগাহে সকাল সকাল দ্রুত চলে যাবেন, আগে আগে চলে যাবেন। 10 নম্বরে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আসার সময় আরেক রাস্তা দিয়ে আসা সুন্নাহ। যদি রাস্তায় একটাই থাকে তাহলে একটা দিয়ে যাওয়া আসা করা যাবে, তবে ভিন্ন রাস্তা থাকলে ভিন্ন রাস্তা দিয়ে আসা যাওয়া আসা করা কি সুন্নাহ। 11 নম্বরে ঈদগাহে নামাজ পড়া উত্তম। ঈদগাহে নামাজ পড়া উত্তম। যে যদি ঈদগাহ না থাকে, একান্ত কারণে বৃষ্টি হয় বা ঈদের মাঠ নাই, মসজিদে পড়ে, তাহলে সমস্যা নাই, নামাজ আদায় হয়ে যাবে। তারপরে 12 নম্বরে আপনি ঈদগাহে যাওয়ার সময় এবং আসার সময় আস্তে আস্তে তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা এই তাকবীরগুলো দিবেন। আর আরেকটা এমন হতে পারে যে ঈদের দিন যদি আপনি যাদের সাথে দেখেন 13 নম্বরে সাহাবেদের একটা আমল ছিল যে তারা, আমরা কি বলি, ঈদ মোবারক বলি। সাহাবারা বলতেন যে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার এবং আমাদের আমলগুলো, রমাদানের আমলগুলো কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে ঈদের দিনের এই 13টি সুন্নাহ, ঈদের দিনের এই সুন্নাহগুলো আমরা ইনশাআল্লাহ সবাই আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।